তোরা কর, আমি আমার মতো করছি, তোরা সলভ করার ট্রাই কর। এটাতে মাস ছিল m1, কোশ্চেনটাতে চেম্বার কন্টেন্টস এ মাস m1 অফ গ্যাস অ্যাট প্রেসার p1, এটা m2, এখানে প্রেসার p1, এখানে প্রেসার p2, দুটোকে একসাথে অ্যাড করে দিয়েছি, দিয়ে নতুন একটা চেম্বার তৈরি করেছি। তাহলে এটার ভলিউম যদি v1 বলি, এটা v2 বলি, এটা কী আসবে, v আসবে। এখানে প্রেসার কত জানতে চেয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখছি, তোরা জানিস যে পিভি ইজিক্যাল টু এনআরটি, তাহলে পিভি ইজিক্যাল টু যদি এনআরটি হয়, এনের জায়গায় আমি কি লিখতে পারি, গিভেন মাস বাই মোলার মাস, পারি তো লিখতে? তার মানে আমি ভি ইজিক্যাল টু লিখতে পারি এমআরটি বাই এমপি, পারি লিখতে এমআরটি বাই এমপি। তো প্রথমটার জন্য v1 যখন, v1 ইজিক্যাল টু কী লিখব, m1 RT বাই মোলার মাস কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, ঠিক আছে? তুই যদি চাস এই পুরোটাকে কে লিখে দিতে পারিস। আচ্ছা v2 কত, m2 RT বাই mp2। আচ্ছা যখন দুটো মিলে গেল তখন তুই কি লিখতে পারিস, p v1 প্লাস v2 সমান nRT, ভিটা v1 প্লাস v2 হয়ে গেছে। এনের জায়গায় কি লিখবি, m1 প্লাস m2 বাই m RT। এই শুরু করেছি। তো v1 প্লাস v2 কি আসছে রে, m1 প্লাস m2 r বাই m RT বাই p। এখান থেকে তুই v1 পাচ্ছিস, v2 পাচ্ছিস, এখান থেকে v1 প্লাস v2 পাচ্ছিস, ওই দুটোকে অ্যাড করলে কি v1 প্লাস v2 পাবি, অ্যাড কর। m1 বাই p1 প্লাস m2 বাই p2 কমন যাবে, বাইরে তুই কি রাখতে পারিস, RT বাই m। এখানেও তুই কি কমন পাবি, m1 প্লাস m2 বাই p RT বাই m, এগুলো আউট হবে। তোকে কি জানতে চেয়েছে, p জানতে চেয়েছে, তাহলে p2 m1 প্লাস কি আসছে, p1 m2 আসছে তো, p2 m1 প্লাস p1 m2, নিচেতে কি আসছে p1 p2, তুই এটাকে এখানে নিয়ে চলে যা, m1 প্লাস m2 কি আসছে 1 বাই p, 1 বাই p পেয়ে গেলে তুই পিও পেয়ে যাবে আশা করছি। বুঝে গেলে কি বললাম? হ্যাঁ, এটা একটাই হোমওয়ার্ক দিয়েছিল, ঠিক আছে। আজকে আর 2-4টে কোশ্চেন করিয়ে দিই। Like an ideal gas follows a gas law, Vp square is equal to constant, ধরে নে লেট Vp square is equal to constant হয়েছে, t root 2 এরম অ্যান্সার ছিল না, pv square is equal to constant হয়েছে হয়তো, আচ্ছা লেখ না, টি রুট 2 অ্যান্সারে ছিল, হ্যাঁ না আসেনি তো, ঠিক আছে, হ্যাঁ অন্য কোয়েশ্চেন। হ্যাঁ, ইনিশিয়াল টেম্পারেচার আর টি অ্যান্ড ভি রেসপেক্টিভলি, if its final temperature is 2V, then find out final volume is 2V, then find out final temperature.
ষষ্ঠীর দিন 10টার দিক করে দেখেছি আমি। ভিপি স্কোয়ার ইজ ইকাল টু কনস্ট্যান্ট। আর সৃজনীকেও দেখেছি, কোথায় দেখেছি ভুলে গেছি, আর কাকে দেখেছি না, এই বাচ্চাটাকে আমি দেখিনি। তুই ভলেন্টিয়ার ছিলি না রাঙামাটি মাঠে? হ্যাঁ ছিলি না? থাকে না ভলেন্টিয়ারও, পাড়ার ছেলে ভলেন্টিয়ার হলে খেতে দেয়। কালী পুজো আছে না বৃহস্পতিবার, সোনক বাজি পড়াবি? কি পড়াবি? টাকা পড়াবি? কেন? ঠিক, কিন্তু হ্যাঁ না আওয়াজ বাজি না, বাজি একটু বাজি হলে ঠিক ছিল, একটু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি তো না মোটামুটি কোনোটাই। বাট আমিও পড়াই না, আমি এইবারে প্রায় 5 বছর 10 12 14 বছর পর 2 না 3টে তুবড়ি পড়ালাম, কোনোদিন পড়াইনি। ক্লাস 7-8 থেকে পড়াইনি। হ্যাঁ এটা T√2। হ্যাঁ ভিপি স্কোয়ার যদি কনস্ট্যান্ট হয়, তুই জানিস কি পিভি সমান RT, তাই তো? তোকে কি জানতে চেয়েছে? ভি দেওয়া আছে, তাহলে পিটাকে তুই রিপ্লেস করে দে, পি সমান কি লিখতে হবে? RT বাই ভি। তাহলে ভিপি স্কোয়ার যদি কনস্ট্যান্ট হয়, তুই পি এর জায়গায় RT বাই ভি পুট কর। কনস্ট্যান্ট কে ভি, সরি পি এর জায়গায় RT বাই ভি পুট করবি, তাহলে ভি আর ভি স্কোয়ার কি আসবে? টি বাই ভি আসছে, তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু ভি আসছে। ইনিশিয়াল টিটা কত? টি, আর ফাইনাল টিটা কত জানি না, টি ড্যাশ হচ্ছে এটা 2v, ডিভাইড করে দে। বুঝতে পারলি কী করছি? ইজি, মানে এমন কিছু টাফ কিছু নেই। এটা কি আসছে? টি স্কোয়ার বাই টি ড্যাশের স্কোয়ার ইজ ইকাল টু 1/2, টুটা এদিকে চলে যাবে, তাহলে টি ড্যাশের স্কোয়ার ইজ ইকাল টু 2t স্কোয়ার। টি ড্যাশ মানে বুঝতে পারছিস, যেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, সেটা √2t। নেক্সট কোয়েশ্চেন, 1 mole অফ অ্যান আইডিয়াল গ্যাস, এটা তোরা করবি, কোনো হেল্প পাবি না। 1 mole অফ অ্যান আইডিয়াল গ্যাস ফলোজ দ্য ইকুয়েশন, ওটা যেমন পিভি স্কোয়ার সমান কনস্ট্যান্ট ছিল, এখানে গ্যাসটা এই ইকুয়েশনটাকে ফলো করে, পি ইজ ইকাল টু P0 বাই 1/V0 প্লাস ভি স্কোয়ার। বোঝা গেছে? ফাইন্ড আউট change in temperature when the volume of the gas is doubled. When the volume of the gas is doubled. তোরা ফ্রিকশন জানিস? ফাইন্ড আউট, এই রিলেশনটা দিয়েছে, ফাইন্ড আউট দিস রিলেশন ইজ গিভেন, P is equal to P0 by 1 plus V0 by V square. Find out change in temperature when the volume of the gas gets doubled.
ডান, পজ করি। তোকে এক্সপ্রেশনটা কী দেওয়া ছিল? এক্সপ্রেশন দেওয়া ছিল পি ইজ ইকাল টু পি নট 1 প্লাস ভি নট বাই ভি স্কোয়ার। জিজ্ঞেস করেছিল যে যদি ভলিউম ডাবল করে দিই তাহলে টেম্পারেচার কত চেঞ্জ হয়। তো ঠিক আছে, তো পিভি ইজ ইকাল টু আরটি আমরা জানি, টি ইজ ইকাল টু কি লিখতে পারি? ভাই আর টিটাকে আমি T1 যদি বলি তখন আমি ভিটাকে ভি নট ধরছি, আর এবার ভিটাকে 2 ভি নট ধরবো। ভি নট ধরলে 1 ভি নট বাই ভি নট কী আসছে? কেটে যাচ্ছে, কেটে গিয়ে কী আসছে? 1 প্লাস 1 2। তাহলে পি নট ভিটা তখন কী হয়ে যাবে? ভি নট হয়ে যাবে। ভি নট বাই কী আসছে? 2R। আর তুই 2 ভি নট ধর, তখন কী আসবে? ভি নট 2 ভি নট কেটে গিয়ে 1/2, 1/2 কারণে 1/4। 1/4 মানে ভি এর জায়গায় 2 ভি নট বসাতে বলছি, এখানেও 2 ভি নট। তাহলে কত আসছে বল? 2 ভি নট বসালে কত আসছিল? 4 পি নট বাই 5R ইন্টু 2 ভি নট। ক্যালকুলেশনটা নিজেরা করবি একবার। 4 পি নট বাই 5R ইন্টু 2 ভি নট। এইখানে ভি এর জায়গায় 2 ভি নট বসাবি, এখানেও ভি এর জায়গায় 2 ভি নট বসাবি। তাহলে 4 2 8, 8 পি নট ভি নট বাই কী আসছে? 5R। দুটোকে মাইনাস করে দে, T2 মাইনাস T1, সেটাই তোর অ্যান্সার। 11/10 পি নট ভি নট বাই আর, এটা পাবি। নেক্সট বলবো নেক্সট কোশ্চেন লিখবি লাস্ট, এই যে থেকে আর কিছু কোশ্চেন করাবো না। সহজ কোশ্চেন দিয়ে একটা লাস্ট কোশ্চেন। যখন দুটো কন্টেনার আছে, একজনের ভলিউম 5 লিটার, একজনের 3 লিটার।
ঠিক আছে। তো এইটার হচ্ছে 3 ATM প্রেসার, আর একজনের হচ্ছে 7 ATM প্রেসার। কানেক্ট করে দিয়েছি, কানেক্ট করে দিতে এরকম একটা ন্যারো টিউব দিয়ে কানেক্ট করেছি, ঠিক আছে। ফাইন্ড আউট কমন প্রেশার ইন বোথ দ্য কন্টেনার। কানেক্ট করার পরে আগেরটার মতোই কোশ্চেন, শুধু আগেরটাতে প্রেসার দেওয়া ছিল না, মাস দেওয়া ছিল, এটাতে প্রেসার দেওয়া আছে, ঠিক আছে। পিভি সমান এনআরটি হয়, তাহলে 5 3 কি 5 3 15, মানে N1 RT, আর 3 7 N2 RT। আচ্ছা, দুটোকে অ্যাড করলে কত আসছে? পাচ্ছি তো, ঠিক আছে। আচ্ছা, এবার তোকে কী জিজ্ঞেস করছে? প্রেসার। আচ্ছা, এইটার টোটাল ভলিউম এখন কত আসছে? তুই কি লিখতে পারিস? P × 8 সমান N1 + N2 RT। এখানে তো এখন N1 + N2 আছে, লিখতে পারিস তো? ভিটা কত? 8, দুটো N1 + N2 হয়ে যাবে তো, বাস। তাহলে তুই দুটোকে ইকুয়েট করে দে। 8P = 36, P = 4.5, দ্যাটস অল। তো এই চ্যাপ্টার শেষ। নেক্সট আমরা শুরু করবো ইলাস্টিসিটি, ফাউন্ডেশন ব্যাচের জন্য ইলাস্টিসিটি, ঠিক আছে। এন্ড করছি ভিডিও, হ্যাঁ।